নমস্কার, আমি সুকন্যা। সিম্পি নাচের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসলে ভাইফোঁটার দিনটা তো এতটাই বড় ছিল, তাই জন্য অর্ধেকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর অর্ধেকটা নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই বছরটা না মানে সেই জমজমাট ভাবটা নেই, তবুও কিন্তু আমরা যেই কয়েকজন আছি সেই কয়েকজনের মধ্যে আনন্দ করেই ভাইফোঁটার দিনটাকে কাটিয়ে দিয়েছি আর কি। এই যে আমি আর মৌতো আপনারা আগের ভিডিওতে দেখলেন যে বাজারে গিয়েছিলাম, আমি এখনো রেডি হইনি। আর এদিকে ওর দিদি হচ্ছে, ও দু ভাই চলে এসেছে, ওদের আবার কাজ আছে, ওরা নিচে চলে যাবে, ওই জন্য প্রথম ফোঁটাটা দিদি ও দু ভাইকে দিয়ে দিচ্ছে আর কি। মানতে থেকে ভিডিও কলটা করো, ভিডিও কলটা করো। আমার কোনো কিছু করে দিনি না, এখানে করো। এই যে আমার মেজ ভাগ্নি মান্তু, আপনারা তো দেখলেন যে ও কাজের সূত্রে একটু দূরে গিয়েছে, তাই জন্য ওকেও আমরা মিস করছি আর ও আমাদের মিস করছে, তাই জন্য ওর সঙ্গে ভিডিও কলেই কথা হচ্ছে। এই যে শুরু হয়েছে বটে, 1:15 এই জন্য। না এই যে দাদা এখন ফোন দেখে না। তোকে এটা কোচে তাহলে শাসন দিতে হতো না একসঙ্গে। দাঁড়াই যে তোর বড় দিদি, এই যে আরে আমি গিয়েছি। ও ঠিক আছে। আজকে এবারে ফাঁকে তুই? আমি তো রকেট এমনি পারি, রকেট উঠে না কাজ করতি, ঠিক আছে, ভালোভাবে কাজ করলে ভালো লাগবে, দেখলি তো? ওই যে তোর দিদি, ওই ছোট মামা, এই যে দিদি তো দু ভাইকে আগে প্রথমেই ফোঁটা দিয়ে দিচ্ছে, তারপরে শুরু হবে আমার ছেলেকে। এই যে 3 বোন ফোঁটা দেবে, আরো 3 জন বোন কিন্তু আসেনি, আরো এক ভাই আছে, সেও আসতে পারেনি আর কি। তারপরে আমার ভাই তো এখনো এসে পৌঁছয়নি, এলে আমি হচ্ছে শাড়িটা টুক করে পরে নেবো আর কি। তারপরে পরপর আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সবার ফোঁটা দেওয়ার পর খাওয়া দাওয়া হবে। তাড়াতাড়ি তুলতে হবে মোমেন্টটা, নালে এই ধরে রাখা মানে শেষ। আস্তে আস্তে রস। এখানে দু ভাইয়ের ফোঁটা নেওয়া শেষ। যা এর দুজন প্র্যাকটিস, 1 বছর হয়েছে এই জন্য প্র্যাকটিস করছে। তাই দেখ তো দিদি মনে গিফট লেইছেনি, দিদি বলে দিয়েছে সেটা গিফট লিখে তো তুলবেনি তো। ও শুরু করেছ না, কারু পাশে আর গিফট নেই, ওই জন্য ভোগ লাগেনি। তার না খিদা পাইছে, খিদা পাইছে, গিফটের খিদা। এটা হচ্ছে একটু মাঝামাঝি হয়েছে তো, হাসি কি একই রকম হয়? সবার হাসি আলাদা আলাদা। তাকে এতক্ষণ অব্দি ওয়েট করে রাখছি। এই যে ফাইনালি আমার ছেলের ভাইফোঁটা শুরু হলো। বড় থেকে শুরু হয়েছে, বড় থেকে ছোট পর পর মোটামুটি ভাইফোঁটা দেবে আর কি। গিফট দিবার পালা। বই লিয়ে আসছু নাকি রে? দুটা গিফট? বাবা, একজন 3টা গিফট। দিদিকে সেটা দাও, দিদিকে সেটা দাও। তোগুলো এর ছবিতেই মেমোরি খুলে আছে।
প্র্যাকটিস করছিস? আগে মালা ঘুমছি পড়াও। আগে মালা প্রথমে হ্যাঁ, 3টে মালা 3টা ঘুমছি। পরে এবার খুলে দিবি তো। পরে খুলে দিবি। এতক্ষণ মন্ত্রে বলা শুরু কর। না, মন্ত্র ছোট আছে। কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল ফাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। বাহ, ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে সেদিকে তাকা, এদিকে উপর দিকে, উপর দিকে। এই যে বড় দিদির তো ফোঁটা দেওয়া হয়ে গেল, গিফট আদান প্রদানও হয়ে গেল, একটু মোটামুটি মুখে হাসিটা ফুটেছে আর কি। এরপর দিচ্ছি বড় দিদির পরে মেজ দিদি তো বাইরে আছে, তারপরের দিদি হচ্ছে ফোঁটা দিচ্ছে আমার ছোট ভাগ্নি। হাস একটু কি মুখটা এরকম হয়েছে। হ্যাঁ, এই তো, এই তো, হ্যাঁ দিদি ফটো বাবাই দিদি না, এই তো। হ্যাঁ দাদা এদিকে দাদাই হাসো। তোমার খুব সুন্দর লাগছে দুজনে। এই তো দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল ফাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই তো। হ্যাঁ এই যে ফাইনালি মৌয়ের পর বাবাই এবারে ফোঁটা দেওয়া শুরু করেছে। আর আমার ছেলের মুখে না একটু একটু করে হাসি ফুটছে, কারণ 2 দিদি পরপর গিফট দিয়েছে, এবার বাবাই দিদিও গিফট দেবে, এই জন্য মোটামুটি একটু একটু হাসি ফুটেছে। আর কি বলুন তো, আমার মেয়ের পরে 2টো ছোট বোনও ছিল, ছোট দিদি ছিল, আমার দেওরের মেয়েরা হাবাই ও পাপাই, ওরা আসতে পারেনি। তারপরে আমার দেওরের ছেলে ছিল, ওর বয়স 3 বছর, ও আসতে পারেনি। আর আমার শ্বশুর মশাইকে না সব নাতনিরা মিলে একসঙ্গে ফোঁটা দেয়, উনিও আসতে পারেননি। আর এদিকে মান্তু কিন্তু অনেক দূরে থেকেও না ফোনের মাধ্যমে ঠিক ভাইকে ফোঁটাটা দিয়ে দিল। হাতে হাত দে, হাতটা ওরা জল হ্যাঁ বলে জলে মন্ত্র এটা এইটা শুধু এটার ফোকাস মন্ত্র বল। মন্ত্র মন্ত্র ভাই কপালে আরে ক্যামেরাটা কি ধরে রাখো, এমনি ধরে রাখি, এমনি। এইটা শোনা আছে ছবি 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 ছবি। এই তো সম্পন্ন। প্রণাম কর, প্রণাম কর। এই প্রণাম করবে। ডিজিটাল যুগলি। কি রে, ও ঠিক বেশি নাকটা লম্বাই যে। এই যে মোটামুটি বাচ্চাদের সবার ফোঁটা দেওয়া কমপ্লিট, আর সেই মুহূর্তে ফাইনালি আমার ভাই এলো। আর কি বলুন তো, সেখানে না আমার বোনের কাছে ফোঁটা নিয়ে ও আমার কাছে এসেছে, যেহেতু আজকে ফোঁটা নিয়ে ও এখান থেকেই কলকাতা চলে যাবে আর কি, তাই জন্য এতটা দেরি হয়েছে। আর এদিকে আমি চট করে শাড়িটা পরে নিয়েছি, আর এদিকে আমি তো যেমন তেমন করে চুলটা বেঁধে নিয়েছি, এদিকে মেয়ে ভাগ্নি দিদি সবাই মিলে বলছে চলে আয়, তোকে চুলটা একটু স্টাইল করে দিই। আমি বলি না, এইটুকু সময়ের জন্য আর চুলে কিছুই করতে হবে না। মৌ তো অনেক কষ্টে আমাকে চুলে কি সব করে দিল, কিন্তু না, লাস্ট মুহূর্তে আমি সবই খুলে ফেলেছি। আমাকে দে, অর্থে ঢুকি দে দে। কিন্তু মামা কিন্তু বুঝা যায়নি। আমার গেল ঠিক যদি ফুল হাতে শার্ট টাট পরে এলি তো তাহলে মোটা মোটা। আমি তো গোলমা দিয়ে দুটি দিয়ে কি অবস্থা একটু যদি দেবে দিলেই তো কাছে এই তো ওই চলি। এই যে এরপর তো ভাইকে ফোঁটা দিতে বসে গেছি, বলছি একটা ঘুমসিতে না কোমরে হচ্ছে না, তাই জন্য বলছে যে দিদি বলছে যে 2টো ঘুমসিকে জয়েন্ট করে দে। জয়েন্ট করে দিয়ে তখন ভাই বলছে যে তোর 2জন মিলে কি একটা ঘুমসি করে দিচ্ছিস একসঙ্গে? আমি বলি হ্যাঁ। বলে এইসব নিয়ে একটু হাসি ঠাট্টা ফাজলামি হচ্ছে। আর আমি বলছি তুই পরের বছর কিন্তু রোগা হয়ে দেখাস, প্রত্যেক বছর বলি কোনো বছরই রোগা হোস না। এইসবই আর কি চলছে আর কি। কি হাসিয়া ঠিক টাইমে কথা শুনে হাসছে, তুমি তাকে ফোন দেবে।
মা তুমি খাতে খাতে ব্যাকগ্রাউন্ড এই যে এইদিকে তো আমারও ভাইফোঁটা দেওয়া শেষ হয়ে গেল এবছর, মানে কোথা দিয়ে না মানে সময়গুলো চলে যাচ্ছে, সব পুজো ভাইফোঁটা সবই শেষ হয়ে গেল। এই যে আমি তো চকলেট নিয়ে এসেছিলাম, ভাইকে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দিদি ফোঁটা দিচ্ছে। দিদির জন্য ভাই না বাড়ি থেকে কি একটা গিফট নিয়ে এসছে, আমি ঠিক জানিও না। তাই আর দিদিও গিফট আদান প্রদান হয়ে গেল, ফোঁটাও দেওয়া হয়ে গেল, কিন্তু আমার গিফটটা ডিউ থেকে গেল। ও বলেছে কিন্তু বিকালে গিয়ে এখানে দোকান থেকে কিনে আনবে। আর কি গিফটটা দেবে আমি জানি, কিন্তু এইখানে কিনবে বলে ও আর মানে আজকে আর এসে না কিনতে যাওয়া হয়নি। বললো যে বিকেলে কিনে নিয়ে আসবে। আমি ঠিক আছে দেখা যাক, তুই বিকেলেও নিয়ে আসতে পারিস, কিছুদিন পরে দিলেও আমার কোনো ক্ষতি নেই। আর এদিকে না সবার প্রচুর খিদে পেয়ে গিয়েছে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো সবাই বসে আছে। তখন আমি বললাম যে ঠিক আছে, ফোঁটা যখন শুধু সুমনেরটাই বাকি আছে ওটা শেষ হয়ে যাক, শেষ হয়ে গেলে সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করে নেব। আর লাস্ট অব্দি তো আমাদেরও তো একটু সেলফি ছবি তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। আর দিদি প্রচুর কাজ করতে চায়, কিন্তু ভিডিও করার কেউ লোক নেই, সবাই এখন ক্লান্ত। চিকেন, এখানে পোলাও, সেখানে নিয়ে চলেছি, সেখানে সবাই পিছে খাওয়া হবে। চলে সেখানে নিচে ভালো। এই যে সবার না প্রচুর খিদে পেয়ে গিয়েছে, সবাই এই সামনে সবকিছু নিয়ে এসে না সবাই মিলে একসঙ্গে বসে পড়বো। তাই জন্য ওপরে দুজন ছেলেকে দিয়ে দিয়েছি। আর আমার দেওয়ার হচ্ছে ও নিচে চলে গেছে কাজে, বলছে যে একটু পরে এসে খাবে, যেহেতু মিষ্টি টিষ্টি খেয়েছে তো ওই জন্য। আর আমরা এই যে সবাই মিলে একসঙ্গে পুরো নিয়ে এসে বসে পড়েছি। বললাম যে যে যার নিজের থেকে নিয়ে নিয়ে খেয়ে নাও। সবারই প্রচুর খিদে পেয়েছে আর কি। মানে বেশি কিছু আয়োজন করতে পারিনি, তবুও মোটামুটি পোলাও, সাদা ভাত আপনারা দেখলেন যে কি কি হয়েছে আর কি। যে সবাই মিলে গোল করে আমরা সবাই মিলে নিচে বসে পড়েছি আর দুজনকে ওপরে দিয়েছি গিফট। পুরা বাবা 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 জলদি জলদি করো। এটা একটা আমার কাছে না না, এটা ছিল না, আমাদের অন্যটা আছে। পেন রেখে দিবি, সে বলে এখনো পছন্দ হইল নি। এবার এটা খুল, তুই সে ওরকমই সে কার্টুন গুলা দেখো না, ওই জন্য ওটা দিস না, সে জানে ওটা। হ্যাঁ এবার এবার বাবা দিদিরটা দেখ। এইটা লাস্ট নাকি? হ্যাঁ দেখা যাবে পছন্দ হয় নাকি। আরো আছে দিদি, আমি দিদির আরো আছে। এই চলবার মনে মনে একটা পছন্দ ছিল এটা। তাও পছন্দ না? মনস্টার পছন্দ খুলেও দিচ্ছে, খুলেও দিচ্ছে মানে ব্যাটারি লাগাবার জন্য খুলতে হবে না। এবার এক এক করে দেখ দিদিকে, এক এক করে এবার বাড়ির পথে রওনা। আবার কবে দেখা হবে? হ্যাঁ টাটা করতো দিদিকে, আমি বলে দেখি যা। সবাই খুব টায়ার্ড, তাই তো? ও আর সুমন করে তো বক বক করছে না, ফোনে কি খেলছিল যে সে নাকি আমার গিফট কিনতে যাবে। কতবার যাবে কেনে? কি রে? হ্যাঁ জিজ্ঞাসা কর, বলে কতবার গিফট কিনবে। আমার গিফটটা কি জানো তো? শুনে যা না, আমার ভিডিওতে দেখি গিফটের মালিক আগে জানে গিফট কি।
এই যে এবছরের মতো ভাইফোঁটাও শেষ হয়ে গেল। আর সবাই তো যে যার কাজ থাকে, ওই জন্য দিদি আর মো সকালে এসেছিল, এখন চলে যাচ্ছে। ওরা ট্রেন ধরবে বলে এই সন্ধ্যা হয়ে গিয়েছে। টুকটুকি তো আপনারা দেখলেন তখন 4টের সময় চলে গিয়েছে। আর সবাই না একটু করে মানে ঘুমিয়ে নিয়েছে আর কি, আমিও শুয়েছিলাম। এই যে উঠে আমি বললাম একটু চা করি, খেয়ে যা। ওরা বললো যে না না, আর এখন আর চা খাবো না, এখন বাড়ি যেতে পারলে মোটামুটি নিশ্চিন্ত। আমাদের ভাইফোঁটার দিনটা কেমন করে কাটলো আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করতে থাকুন।